পেট্রোল ভেসেল জলপথে দাদাগিরি ভারতে। ভারতের অন্যান্য যে সমস্ত সৈন্যরা রয়েছে অর্থাৎ স্থলপথ, বায়ু মানে আকাশ সীমা কিংবা জলপথ যেভাবে রক্ষিত হচ্ছে, ঠিক একইভাবেই কিন্তু জান প্রাণ দিয়ে ভারত মাতাকে রক্ষা করার কাজ করে যাচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, তাদের একটা নীতি কথা রয়েছে, ভয়াম রক্ষামাহ, অর্থাৎ আমরাও রক্ষা করি। মুম্বাইয়ের কাছে সমুদ্রপথে আন্তর্জাতিক তৈল পাচার চক্রের পর্দাফাঁস, কিংবা ধরুন ভারত বাংলাদেশ সীমান্তের নামখানা ফ্রেজারগঞ্জ যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে জলপথে প্রায় 2.5 টন সুপারি বেআইনিভাবে পাচার করা হচ্ছিল, কিংবা আরব সাগরে ইরানের 3টে তৈলবাহী যে ট্যাঙ্ক সেগুলোকে আটক করা হয়েছে। এই সমস্ত কাজ কারা করছে? এই সমস্ত কাজ করছে ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতের অন্যান্য যে সমস্ত সৈন্যরা রয়েছে অর্থাৎ স্থলপথ, বায়ু মানে আকাশ সীমা কিংবা জলপথ যেভাবে রক্ষিত হচ্ছে, ঠিক একইভাবেই কিন্তু জান প্রাণ দিয়ে ভারত মাতাকে রক্ষা করার কাজ করে যাচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। আর আজকে সেই ইন্ডিয়ান কোস্ট গার্ড নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো, বিস্তারিত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই মেক ইন ইন্ডিয়া ঠিক কতটা দিনের পর দিন প্রগ্রেস করছে সেটাও জানাবো। দেখুন পিছনের ব্যাকড্রপ রেখেছি, ফার্স্ট পেট্রোল ভেসেল জলপথে দাদাগিরি ভারতের। ভারত জলপথেও ঠিক কিভাবে দাদাগিরি করছে সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই যে ইন্ডিয়ান কোস্ট গার্ড, তাদের একটা নীতি কথা রয়েছে। কি বলুন তো তাদের নীতি কথা? তাদের নীতি কথা হচ্ছে ভয়াম রক্ষামাহ, অর্থাৎ আমরাও রক্ষা করি। মানে ভারতের অন্যান্য সামরিক বিভাগ ঠিক যেভাবে রক্ষা করে চলেছে ভারত মাতাকে, ঠিক একইভাবেই ইন্ডিয়ান কোস্ট গার্ডও ভারত মাতাকে রক্ষার কাজে নিয়োজিত। পরের স্লাইডটাতে আমি রেখেছি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা কোস্ট গার্ড এবং তাদের ঠিক কী কার্যকলাপ, কবে এই বাহিনী স্থাপন করা হয় সবটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন 1977 সালের 1 ফেব্রুয়ারি সংসদে উপকূলরক্ষী আইন পাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড। এদের ঠিক কতটা জায়গা জুড়ে বিস্তৃত বা কতটা জায়গায় এদের কাজ সেটা দেখুন। 7500 কিলোমিটারেরও বেশি বিস্তৃত ভারতীয় উপকূলরেখা এবং এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল সুরক্ষিত করার কৌশলগত কাজ করে থাকে এই সামুদ্রিক বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড। অর্থাৎ তাদের কাজের জায়গায় 7500 কিলোমিটারেরও বেশি বিস্তৃত ভারতীয় উপকূলরেখা এবং বেশ কিছু এক্সক্লুসিভ জোন রয়েছে, অর্থনৈতিক অঞ্চল, এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল, সেই জায়গাগুলোকে সুরক্ষিত করার কৌশলগত কাজ করে থাকে ইন্ডিয়ান কোস্ট গার্ড। আরও একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই ইন্ডিয়ান কোস্ট গার্ড 1977 সালের 1 ফেব্রুয়ারি সংসদে উপকূলরক্ষী আইন পাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু মাত্র 7টা জাহাজ নিয়ে তারা তাদের পথ চলা শুরু করেছিল। আরও কী কী ইনফরমেশন আপনাদের জন্য রেখেছি, এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি বা নয়াদিল্লিতে। পরের স্লাইডটা দেখুন। ভারতীয় কোস্ট গার্ডের জন্য একটা খুব সম্প্রতি বড় চুক্তি হয়েছে। কি সেই চুক্তি? দেখুন 3000 কোটি টাকায় 18টি ফার্স্ট পেট্রোল ভেসেল তৈরি করবে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। 3000 কোটি টাকায় 18টি ফার্স্ট পেট্রোল ভেসেল তৈরি করা হবে। অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডকে আরও উন্নত করার জন্য, উপকূলরক্ষী বাহিনীকে আরও উন্নত করার জন্য এই 3000 কোটি টাকার চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছে এবং সেই টাকায় 18টি ফার্স্ট পেট্রোল ভেসেল তৈরি করা হবে।
কারা তৈরি করবে? হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে একটা নিলাম হয়েছিল না, কোন শিপইয়ার্ড এই চুক্তিটা পাবে, অর্থাৎ 18টা এই ফার্স্ট পেট্রোল ভেসেল তৈরি করবে এবং 3000 কোটি টাকা চুক্তি তারা পাবে, শুধুমাত্র এই হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড কিন্তু সেই যে নিলাম হয়েছিল সেখানে অংশগ্রহণ করেনি। আরও 6টি শিপইয়ার্ডও সেখানে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ অন্যান্য সংস্থাগুলোও চাইছিল বা তারাও হয়তো এই চুক্তিতে যদি তাদের সঙ্গে যে চুক্তি হওয়ার কথা বা যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে একটা চুক্তি ফুলফিল করার জন্য, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হয়তো কোনোভাবে ফুলফিল হয়নি, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে সেটা ফুলফিল হয়েছে, তাই হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড এই বরাতটা পেয়েছে। 3000 কোটি টাকার চুক্তি হয়েছে এবং 18টি ফার্স্ট পেট্রোল ভেসেল তৈরি করবে তারা। ভারতীয় সামুদ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে শত্রুপক্ষ যাতে কোনোভাবে ভারতবর্ষের ওপরে কোনো দিক থেকে আঘাত না হানতে পারে, তার জন্যই কিন্তু একেবারে কেন্দ্র সর্বদা সজাগ দৃষ্টি রেখেছে। প্রথম জাহাজটি নির্মাণে 30 মাস সময় লাগবে। অর্থাৎ যে 18টি ফার্স্ট পেট্রোল ভেসেল তৈরি হবে তার মধ্যে প্রথম যে জাহাজটা তৈরি হবে সেটা নির্মাণে 30 মাস সময় লাগবে। পরবর্তী জাহাজগুলি 4 মাসের ব্যবধানে সরবরাহ করা হবে। এবার আপনাদেরকে বলবো, এই ইন্ডিয়ান কোস্ট গার্ড তারা কাদের সঙ্গে সমন্বয় রেখে মূলত কাজ করবে? তারা নৌবাহিনীর সঙ্গে সমন্বয় রাখবে, মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় রাখবে, রাজস্ব বিভাগের সঙ্গে সমন্বয় রাখবে এবং রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এই ইন্ডিয়ান কোস্ট গার্ড তাদের মূলত কাজটা ঠিক কি? দেখুন পরের স্লাইডে। ফার্স্ট পেট্রোল ভেসেল কিভাবে কাজ করবে? দ্রুতগামী FPV-গুলি মাঝারি পাল্লার অস্ত্রসজ্জিত ভূপৃষ্ঠের জাহাজ, যা ভারতীয় জলসীমায় এবং দ্বীপ অঞ্চলের আশেপাশে 5 মিটারের বেশি গভীরতায় পরিচালনা করতে সক্ষম। এইগুলিতে হেলিকপ্টার অবতরণের সুবিধা থাকবে। অর্থাৎ যদি কখনো ইন দ্যাট কেস ইন ফিউচার যদি যুদ্ধের কোনো পরিস্থিতি তৈরি হয় এবং স্থলপথে তেমন কোনো সুযোগ সুবিধা না থাকে, তখন যদি জলপথে কোনো জাহাজের ওপরে হেলিকপ্টার অবতরণের প্রয়োজন পড়ে, সেইভাবেই কিন্তু এই ভেসেলগুলো তৈরি করা হচ্ছে এবং গ্রীষ্মকালীন আবহাওয়ার জন্য ডিজাইন করা হবে। অর্থাৎ আমাদের ভারতীয় ওয়েদারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ফার্স্ট পেট্রোল ভেসেলগুলো ডিজাইন করা হবে। জাহাজগুলো উপকূলীয় এবং EEZ টহল, মৎস্য সুরক্ষা, চোরাচালান এবং জলদস্যুতা বিরোধী অভিযান ও অনুসন্ধান, সন্দেহজনক জাহাজ আটকানো, বিপদগ্রস্ত জাহাজ এবং ক্রুদের সহায়তার জন্য মোতায়েন করা হবে। অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের হাতে ইন্ডিয়ান কোস্ট গার্ডকে যে নতুন যে ভেসেলগুলো দেওয়া হবে ফার্স্ট পেট্রোল ভেসেল, সেগুলো কি কি কাজে নিয়োগ করা হবে? মৎস্য সুরক্ষা, চোরাচালান, জলদস্যুতা বিরোধী অভিযান এবং অনুসন্ধান, সন্দেহজনক জাহাজ আটকানো, বিপদগ্রস্ত এবং ক্রুদের সহায়তার জন্য মোতায়েন করা হবে। অর্থাৎ ভারতীয় কোস্ট গার্ড বা ইন্ডিয়ান কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, এদের মূলত কাজ কি? এদের মূলত কাজ হচ্ছে, দেখুন, প্রথম কাজ অবশ্যই জলদস্যুদের গতি রোধ করা। কারণ শত্রু কিংবা দস্যু তারা কিন্তু জাত ধর্ম মানে না, তাদের একটাই টার্গেট, তারা যে টার্গেট বা যে এইমটা তারা স্থির করে সেখানে গিয়ে তারা আঘাত হানবে। তাই প্রথম কাজ হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের জলদস্যুদের আটকানো। আমরা এই যে দেখি না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রলার ডুবি হচ্ছে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলের বা সুন্দরবন এলাকাতে মৎস্যজীবীদেরকে রক্ষা করা। অর্থাৎ ট্রলার ডুবির পরে যে সমস্ত মৎস্যজীবীদের জীবন বিপন্ন হবে তাদের কাছে দ্রুত পৌঁছে যাবে ইন্ডিয়ান কোস্ট গার্ড, তাদেরকে রক্ষা করা। জলদূষণ নিয়ন্ত্রণ করা বা জলদূষণ রোধ করা। অনেক সময় দেখা যায় যে সমুদ্রের জলে তেল ফেলে দেওয়া হয় কিংবা অয়েল লিকেজের মতো ঘটনা ঘটে।
সেটাও আটকানো কিন্তু এই ইন্ডিয়ান কোস্ট গার্ডের একটা অন্যতম কাজ। এছাড়াও বিপদগ্রস্ত জাহাজ, যদি কোনো জাহাজ সমুদ্রে গিয়ে হঠাৎ করে ঝড় কিংবা অন্যান্য বিপদের সম্মুখীন হয়, সেই জাহাজে যারা ক্রু মেম্বার থাকবেন তাদেরকে উদ্ধার করাও হবে, বা তাদেরকে উদ্ধার করাও কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডের অন্যতম একটা প্রধান কাজ। এছাড়াও এই জল সীমায় ভারতের যে সমস্ত অর্থনৈতিক অঞ্চল রয়েছে বা ইকোনমিক জোন রয়েছে, সেগুলোকেও পাহারা দেওয়া ইন্ডিয়ান কোস্ট গার্ডের অন্যতম প্রধান কাজ। এবং আগেই আপনাদেরকে জানিয়েছি যে রাজস্ব বিভাগ, রাজ্য পুলিশ, মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় রেখে মূলত এই ইন্ডিয়ান কোস্ট গার্ড তারা কাজ করে। তাহলে বুঝতে পারছেন, মেক ইন ইন্ডিয়া দিনের পর দিন আরও অগ্রসর হচ্ছে এবং ভারত নিজস্ব প্রযুক্তিতে চাইছে নিজের দেশকে আরও শক্তিশালী করতে, যাতে শত্রুপক্ষ ভারতের ওপরে চোখ তুলে তাকানোর আগে অন্তত দ্বিতীয়বার তো ভাববেই। অন্যদিকে অন্য কোনো দেশ যেন বলতে না পারে ভারত নিজেকে রক্ষা করতে পারে না, ভারতকে নিজেকে রক্ষা করতে অন্যের উপরে নির্ভর করতে হয়, মানে অন্য দেশ থেকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম কিনতে হয়। সেই কথা বলার জায়গাটাও ভারত অন্য দেশকে দিতে চায় না। তাই দিনের পর দিন মেক ইন ইন্ডিয়া এই প্রযুক্তিতে আরও উন্নত বা আরও উন্নততর বিভিন্ন সামরিক সরঞ্জাম যেরকম ভারত তৈরি করছে, তেমনি নিজের দেশকে একেবারে চতুর্দিক থেকে রক্ষা করতে আটঘাট বেঁধে নেমেছে। এরকম নানান খবর আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই দেখতে থাকবেন আর প্লাস নিউজ ডিজিটাল।